আমাদের ফার্মের গরুদের সবুজ ঘাস নিশ্চিত করার জন্য আমরা এই ৩০% জমিতে পাকচং ঘাস লাগিয়েছিলাম। এখন এপ্রিল মাস, আমরা যখন ঘাসের কাটিংগুলো প্রথমে এই জমিতে লাগাই, তখন সেটা ছিল নভেম্বর মাসের ২০ তারিখের পরে, অর্থাৎ শেষের দিকে। আমরা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করেছিলাম সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, যেটাকে সংক্ষেপে BLRI বলে, সেখান থেকে। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই ঘাসগুলোর বয়স যখন ছিল মাত্র ১ সপ্তাহ। তারপর ঘাসগুলো ধীরে, ধীরে বড় হতে শুরু করে। এইটা হচ্ছে ফেব্রুয়ারির দিকের রমজান মাসের সময়ের অবস্থা। এই সময়ে স্বাভাবিকভাবে একটু যেহেতু মাটি শুষ্ক থাকে, ফলে গাছগুলোর গ্রোথ কম হয়েছে। আর একটা সমস্যা যেটা ছিল যে আমরা আসলে পর্যাপ্ত পানিও এখানে দিতে পারিনি। আমাদের একটু ম্যান পাওয়ারের শর্টেজ ছিল। আমাদের নলকূপটাও তখন প্রস্তুত হয়নি। তারপর আমরা যেটা করি, আমরা এই ঘাসগুলোর বেশ ভালো পরিমাণ যত্ন নেয়া শুরু করি। খুব বেশি জরুরি যে জিনিসটা ছিল সেটা পানি দেওয়া। আমরা রেগুলার এখানে পানি দেওয়া শুরু করি। এর সাথে, সাথে আমরা কিছু ইউরিয়া এবং জৈব সারও প্রয়োগ করি। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার খুব ভালো ফলাফল আমরা হাতে নাতে পেয়ে যাই। এইটা দেখেন, এটা হচ্ছে মার্চের শেষে এবং এপ্রিলের শুরুর দিকের অবস্থা। পুরা মাঠ ঘাসে একেবারে সবুজ হয়ে গেছে। কেউ বলতেও পারবে না যে ঠিক ১ মাস আগেই এই জমিটার কি ন্যাড়া অবস্থা ছিল। গরুর সুষম খাদ্য নিশ্চিত করা এবং পর্যাপ্ত পুষ্টি পূরণের জন্য ঘাসের কোনো বিকল্প নেই। শুরু থেকে আমাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের ট্র্যাডিশনাল খামারগুলোর মতো সম্পূর্ণরূপে ফিডের উপর নির্ভরশীল না হয়ে আমরা প্রাকৃতিক ঘাস, এর সাথে সামান্য কিছু ফিড এবং সেটাও আমরা নিজেরাও উৎপাদন করব। যার জন্য আমরা আমাদের খামারের পাশেই নিজস্ব জমিতে ভুট্টা চাষও করেছি। আমাদের পরিকল্পনা হচ্ছে ধীরে, ধীরে আমাদের খামারটাকে এমনভাবে স্বাবলম্বী করে তোলা যে এইখানকার গরু এবং অন্যান্য গবাদি পশুগুলোকে যে খাবার দেওয়ার প্রয়োজন হবে তার সিংহভাগই যেন আমরা আমাদের নিজস্ব জমিতে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করতে পারি। এবং সে উদ্দেশ্যকেই সামনে রেখে আমরা এমন একটি স্থানে খামার করেছি যেটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ দ্বারা পরিবেষ্টিত, এবং আমরা শুধু গরুর শেড না, বরং এর আশেপাশে অনেক জমি নিয়েছি যেখানে আমরা ভুট্টা চাষ করতে পারছি, যেখানে আমরা ঘাস চাষ করতে পারছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খামারের আশেপাশে পর্যাপ্ত জায়গা থাকার কারণে গরুগুলোকে সবসময় আবদ্ধ থাকতে হচ্ছে না। দিনের একটা সময় পর্যন্ত শেডের আশেপাশে খোলা বিচরণ করে নিজেরা স্বাধীন মতো ঘাস খেতে পারছে। যেই স্বপ্ন নিয়ে আজকে থেকে ৬ মাস আগে আমরা একটা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে খোলা মাঠে ফার্ম 50 কার্যক্রম শুরু করেছিলাম, আজকে ৬ মাসের মধ্যেই আমরা সেই স্বপ্নকে ধীরে, ধীরে বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি।